Hi everyone, welcome back to my another video and welcome back to my YouTube channel Devlan's Lifestyle। এর মধ্যেই ফেস্টিভ সিজন শুরু হয়ে গেছে। বিয়েবাড়ি, পার্টি, রিসেপশন এগুলো তো আছেই। তো আজকে আমি ভীষণই ইজি একটা আই মেকআপ শেয়ার করব বিগিনারদের জন্য। যদিও আমিও বিগিনার আছি, তবুও মেকআপ আর্টিস্ট ছাড়া হেভি আই মেকআপ সচরাচর সবাই করতে পারে না। তো তাদের জন্য আজকের ভিডিওটা শুরু করছি। আইশ্যাডো লাগানোর আগে যে কোনো সেলো টেপ এভাবে কোনাকুনি লাগিয়ে নিলে শেপটা খুব ভালো হয়, আর দুটো ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো ফার্স্টে আমি হালকা এই ব্রাউন শেডটা নেব, নিয়ে পুরো আইব্রো অবধি কভার করব। তো এটা যেহেতু হালকা শেড আছে, তো সেহেতু আমি পুরো জায়গাটা কভার করতে পারবো। আর আমার আইশ্যাডো প্যালেট একবার কিনলে তো সেটা বছরের পর বছর চলে, শেষই হয় না মোটে। তো এরপরে আমি ডার্ক রেড কালারটা নেব। এটা একটু অল্প নিলেই কাজ চলে যাবে, অসুবিধা নেই। তো এটা আমি একদম নিচ থেকে মিডল আই অবধি নেব। তো এরপর দুটো কালার ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে কালারটা ভালো করে ফোটে। এটা তোমরা নর্মাল বাড়িতেও ট্রাই করতে পারো। তো অকেশনে যাওয়ার আগে অবশ্যই বাড়িতে ২-৩ বার ট্রাই করা উচিত। তোমরা আইশ্যাডো আঙুল দিয়ে ইউজ করে দেখতে পারো, ওটা আই থিঙ্ক বেশি ইজি হয়। তো আমার জন্য বেশি ইজি হয়, নাহলে এরকম আইশ্যাডো ব্রাশ দিয়ে ইউজ করাটা আমার জন্য ভীষণই ডিফিকাল্ট হয়ে যায়। তো দুটো আইতেই আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে, এটা কালারটা এরকম এসছে। দেন ব্ল্যাক কালার আইশ্যাডো বা ডিপ ব্রাউন কালারও আইশ্যাডো নিতে পারো। আমি এরকম ডিপ ব্রাউন কালার আইশ্যাডো নিয়েছি, নিয়ে ঠিক আইলাইনারের মতো জিনিসটাকে ব্লেন্ড করছি এই জায়গাটা, আর বেশি কোণার দিকটা ব্লেন্ড করছি। পুরো আইলাইনারের শেপ অনুযায়ী জায়গাটা ব্লেন্ড করতে হবে। আমি যদিও আমি স্মোকি আইস টাইপের করছি, কিন্তু তবুও আমি চাইছি যেন একদমই ডার্ক ব্যাপারটা বেশি না থাকুক, একদমই সোভার মানে একটু হালকার মধ্যে স্মোকি আইস করতে চাইছি। তো দেখা যাক। এরপর আমি এই ব্ল্যাক কাজলটা ইউজ করছি পুরো আইলাইনারের মতো। তো এটা আমি একদমই হালকা লাইন ইউজ করছি, কারণ এটা যদি ডিপ বেশি পড়ে যায় বা বা একটু বেশি ডার্ক হয়ে গেল, তাহলে আমার স্মোকি আইসটা একটু বেশি ডার্ক ডার্ক লাগবে, যেটা আমি একদমই পছন্দ করছি না। তো দুটো আইতেই আমি এভাবেই কাজলটা পরে নেব, তো যাতে একটা ছোট একটা বড় না হয় বা একটা মোটা একটা সরু না হয়, এটাও দেখতে হবে। দেন আমার আঙুল দিয়ে আইলাইনারের জায়গাটাকে এভাবে রাব করে নিচ্ছি, যাতে জায়গাটা মাচ হয়ে যায়, যাতে একটু জায়গাটা পুরো ডার্কিশ ডার্কিশ ব্যাপার এসে যায়। যতক্ষণ না ডার্কিশ ব্যাপার আসছে ততক্ষণ হালকা রাব করতে থাকবো। তো আমার হয়ে গেছে। তো তোমরা চাইলে আরেকটু রাব করতে পারো বা আরও একটু কাজল দিয়ে বেশি ডিপ করতে পারো, গাঢ় করতে পারো। তো আমি এইটুকুই করলাম। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো এটা হচ্ছে ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ একদম সিম্পলের মধ্যে করেছি। এরপর তোমরা আইল্যাশেস, মাস্কারা এগুলোও ইউজ করতে পারো। তো যথেষ্ট ডার্ক লাগবে তাহলে আরও। তো আমি সিম্পলের মধ্যে এটুকুই রেখেছি। আর একটু ডার্ক লিপস্টিক পরতে পারো, যদিও আমি এখানে একদম হালকা একটা কালারের লিপস্টিক পরেছি।